Hello everyone, welcome all of you to this web session of Mathematical Physics 2 for semester 3 for Burdwan University students. তো আজকে আমরা থার্ড সেমিস্টারের প্রথম নিউমেরিক্যাল বা ম্যাথমেটিক্যাল সেশন ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2 এর প্রথম সেশন শুরু করছি। ইনফ্যাক্ট সেমিস্টার 3 এর আজকেই প্রথম ওয়েব সেশন। তো আজকে আমি যে ওয়েব সেশনে যে পার্টটা বলবো সেটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স 2 এই পেপারটা আছে সিসি 5-এ আছে পেপারটা সিসি 5-এ সেমিস্টার 3 সিসি 5-এ ম্যাথামেটিক্যাল ফিজিক্স 2 আছে। এর প্রথম পার্টে ম্যাথামেটিক্যাল ফিজিক্স 2 এর প্রথম পার্টে আমাদের প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। এই ফুরিয়ার সিরিজের জন্য 10টা লেকচার ইউনিভার্সিটি অ্যালট করেছে। তো বেশ ম্যাথামেটিক্যাল ফিজিক্স পেপারের বেশ ভালো পোর্শন এই ফুরিয়ার সিরিজ থেকে কিন্তু ভালো পোর্শন কোশ্চেন কিন্তু এই ফুরিয়ার সিরিজ থেকে কিন্তু আসে। তো সেই ফুরিয়ার সিরিজটাই আমরা প্রথমে শুরু করব। তো ফুরিয়ার সিরিজটা শুরু করার আগে প্রথমে আমরা একটুখানি সিলেবাসটার দিকে নজর রাখবো যে সিলেবাসে প্রথমে আমাদের কি বলেছিল, ফুরিয়ার সিরিজের মধ্যে কি ছিল। আমরা একটু প্রথমে সিলেবাসটার দিকে আমরা একটু নজর রাখবো। আমি সিলেবাসটা এখানে রাখছি। সেমিস্টার 3 সিসি 5 ম্যাথামেটিক্যাল ফিজিক্স 2 থিওরিটিক্যাল পোর্শন 60 লেকচার্স অ্যালট করা আছে। তো প্রথমে আছে ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজের ভেতরে প্রথমে পিরিয়ডিক ফাংশন, তারপর আছে অর্থোগোনালিটি অফ সাইন অ্যান্ড কোসাইন ফাংশন, তারপরে ডাইরিচলিস কন্ডিশন, স্টেটসমেন্ট অনলি, এক্সপানশন অফ পিরিয়ডিক ফাংশন ইন সিরিজ অফ সাইন কোসাইন ফাংশন অ্যান্ড ডিটারমিনেশন অফ ফুরিয়ার কোফিশিয়েন্ট, কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন অফ ফুরিয়ার সিরিজ, এক্সপানশন of function with arbitrary period, expansion of non-periodic function over an interval, even odd function and their Fourier series, application summing of infinite series, term by term differentiation and integration of Fourier series and Parseval identity. এইটুকুন অংশটা মেনলি আমাদের ফুরিয়ার সিরিজ পোর্শনের মধ্যে দেওয়া আছে এবং এর জন্য আমাদের 10টা লেকচার অ্যালট করা আছে। তো এই পার্টটার ভেতরে ঢোকার আগে প্রথমে আমরা ফুরিয়ার সিরিজের ইন্ট্রোডাকশান দেখে নেব যে হোয়াট ইজ ফুরিয়ার সিরিজ অ্যান্ড হোয়াই উই রিড ফুরিয়ার সিরিজ, হোয়াই উই ডু ফুরিয়ার সিরিজ। এটা কিন্তু আমরা প্রথমে একটু দেখে নেব, কারণ যেটা আমরা করতে চলেছি সেটা ফিজিক্স ইমপ্লিমেন্টেশন কোথায়, জিনিসটা কি, কেন করছি আমরা, ফুরিয়ার সিরিজের কি বলবো নেসেসিটি কোথায়, হঠাৎ করে এই সিরিজটাকে আমরা আনলাম কেন, এই ব্যাপারগুলো প্রথমে বুঝবো। তারপরে আমরা ভেতরে যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে আমরা আস্তে আস্তে ক্রমশ এই অংশে ঢোকার আগে ফুরিয়ার সিরিজটাকে জানার আগে আমি কয়েকটা কথা একটু বলে দিই। আমি তোদের ফুরিয়ার সিরিজ সংক্রান্ত একটা টেক্সট মানে পিডিএফ আমি তোদের পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম খাতায় রাইট ডাউন করে নিতে। ওই টেক্সট পিডিএফটার উপর ফুরিয়ার সিরিজের থিওরিটিক্যাল ইন্ট্রোডাকশান সমস্ত এটার ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো আমি আজকে সেই টেক্সট যেটা আমি পাঠিয়েছিলাম সেইটাকে বেস করে আমি বলার চেষ্টা করব, তোদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা কেন ফুরিয়ার সিরিজ করলাম। আমি সেই জিনিসটা একটু আগে দেখাই। দেখ, আমি এই নোটসটা তোদের আমি দিয়েছিলাম। এখানে ইন্ট্রোডাকশানে কি বলা আছে আমি একটু বলি। ফুরিয়ার অ্যানালিসিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টেকনিক হুইচ ইজ ওয়াইডলি ইউজড ইন ডাইভার্স ফিল্ড অফ ফিজিক্স just like acoustics, optics, electricity, quantum mechanics, etc., and as well as in the field of engineering, mechanical and electronics engineering, communication, science, electrical engineering, etc. তো এটা কোথায় কোথায় ইউজ হয় অ্যান্ড কোথায় আমরা এই ফিল্ডের অ্যাপ্লিকেশন পাবো সেই জায়গাগুলো বলা আছে এবং বলা আছে যে Fourier series is a new and important mathematical technique. But now we have to learn what is this new technique. New technique-টা কি? এরপর দেখ বলা আছে Fourier synthesis deals with the addition of number of sinusoidal oscillations. Sinusoidal oscillations বলতে আমরা জেনারেলি সিনুসয়েডাল কথাটা
কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? দুটো টার্মের সঙ্গে, দুটো ট্রিকোনোমেট্রিক ফাংশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেই দুটো ট্রিকোনোমেট্রিক ফাংশন হলো সাইন ফাংশন অ্যান্ড কোসাইন ফাংশন। তো যদি কোনো সিস্টেম বা যদি কোনো কার্ভ অ্যাকর্ডিং টু সাইন ফাংশন বা কোসাইন ফাংশন অনুযায়ী ভ্যারি করে, সেই সিস্টেমকে সিনুসয়েডাল সিস্টেম বলা হবে, বা সেই কার্ভটাকে সিনুসয়েডাল কার্ভ কিন্তু কি বলা হবে। এবং যদি ফাংশন, কোনো একটা ফাংশন যদি সাইন বা কোসাইন ওরিয়েন্টেড হয়, সেই ফাংশনটাকেও কিন্তু কি সিনুসয়েডাল ফাংশন বলা হবে। তো কি বলছে? ফুরিয়ার সিনথেসিস ডিলস উইথ অ্যাডিশন অফ নাম্বার অফ সিনুসয়েডাল অসিলেশনস to get the resultant, where the Fourier analysis determine the sine cosine oscillations which are compounded to obtain a given resultant. That means Fourier synthesis deals with the sinusoidal addition of sinusoidal function just like sine function and cosine function, and Fourier analysis says the resultant of that function. অ্যানালিসিসের মাধ্যমে আমরা জাস্ট অ্যাডিশন করব এবং ফুরিয়ার সিরিজের মাধ্যমে আমরা সেই অ্যাডিশনের রেজাল্টকে কিন্তু কী করব? ইভ্যালুয়েট কিন্তু করব। ওকে, তো আমরা এবার দেখব যে ফুরিয়ার সিরিজের মেন টপিক কী, বা এর ইনভেনশন পিরিয়ডটা কীরাম ছিল। বলছে দ্য ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান জ্যাকেস ফুরিয়ার প্রপোজ দ্য সিমেট্রিক স্টাডি অফ টপিক ইন হিজ মনোগ্রাফ, নামটা দেওয়া আছে এখানে আমরা অ্যানালিসিস করছি। এবং এখানে বলা আছে ইন দিস ব্রাঞ্চ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনভলভিং সাইন অ্যান্ড কোসাইন অসিলেশনস উই ইউজ ফুরিয়ার অ্যানালিসিস ইজ মাস্ট। দ্যাট মিনস বিভিন্ন ক্ষেত্রে আমরা ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করবো। তার মানে মোদ্দা কথা আমরা কী বুঝলাম? মেনলি ইন্ট্রোডাকশন পার্ট থেকে আমরা এটা বুঝলাম যে ফুরিয়ার সিরিজ, রাদার উই ক্যান সে ফুরিয়ার সিনথেসিস ডিলস উইথ দ্য addition of sinusoidal function just like sine function and cosine function, and and the result get from this addition is obtained by the analysis, the Fourier analysis. That means what we get, the additional result of sinusoidal function is nothing but through Fourier analysis. কিন্তু ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার অ্যানালিসিসের এটা যদিও কনসেপচুয়াল একটা পার্ট, কিন্তু এর বাস্তবতা বা অ্যাপ্লিকেশন ফিল্ড কিন্তু অনেক ডিপ। সেই অ্যাপ্লিকেশন ফিল্ডে আমরা ঢুকবো, তার আগে আমরা সিলেবাসে দেখে নেব যে ফুরিয়ার সিরিজের মধ্যে কি আছে। তাহলে আমি আরেকবার মনে করিয়ে দিই। তার মানে মেন কথা হচ্ছে ফুরিয়ার সিরিজ ডিলস উইথ দ্য addition of sinusoidal function, addition of sinusoidal system, addition of sinusoidal part of any mathematical or physical phenomena, and the result we get from the addition of sinusoidal part or addition of sinusoidal function or addition of sinusoidal system is nothing but through Fourier অ্যানালিসিস অর ফুরিয়ার সিরিজ। তা আমরা সিলেবাসের মধ্যে দেখে নেব ফুরিয়ার সিরিজ এই পার্টটার মধ্যে মেনলি কি দিয়েছে। প্রথমে আমরা একটু দেখে নেব। দেখ, লক্ষ্য কর, প্রথমে দেওয়া আছে পিরিয়ডিক ফাংশন, প্রথমে আছে পিরিয়ডিক ফাংশন, তারপর আছে অর্থোগোনালিটি অফ সাইন অ্যান্ড কোসাইন ফাংশন। আমরা প্রথমে পিরিয়ডিক ফাংশনে আসি। পিরিয়ডিক ফাংশন কী জিনিস? দেখ, আমার নোটসের মধ্যেও আমার পিরিয়ডিক ফাংশন কিন্তু বলা আছে। পিরিয়ডিক ফাংশন কী জিনিসটা একটুখানি দেখে নিই। আমরা অলরেডি জানি প্রত্যেকে পিরিয়ডিক ফাংশন কী জিনিস, আমরা প্রত্যেকেই মোরাললেস জানি। পিরিয়ডিক ফাংশন হচ্ছে সেই রকমই একটা ফাংশন বা সেরকমই একটা ভ্যারিয়েবল যে একটা পার্টিকুলার ইন্টারভালে, অর্থাৎ একটা পার্টিকুলার টাইম অন্তর অন্তর একই ভ্যালু দেয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা ফাংশন, ধর এক্স একটা ভ্যারিয়েবল, এই যদি 1 ঘন্টা অন্তর অন্তর এর ভ্যালু 2 হয়, তাহলে এক্স একটা কী ফাংশন? পিরিয়ডিক ফাংশন। অর্থাৎ কোনো একটা ফাংশন যদি একটা পার্টিকুলার ইন্টারভালে যদি সেম ভ্যালু আমাদের ব্যাক করে, তাহলে সেই ফাংশনটাকে আমরা কী বলি? পিরিয়ডিক ফাংশন বলি। দেখ, বলা আছে দ্য ফাংশন এফএক্স ইজ সেট টু পিরিয়ডিক ফাংশন ইফ it for a constant number t greater than 0 f of x plus t equal to fx। তার মানে বুঝতেই পারলি যে fx এই ফাংশনটার ভ্যালু আফটার টাইম t বাদেও
কিন্তু কত হয়ে গেছে, এফ এক্সে কিন্তু কি আছে। For any value of x, here t is called period of function. It is obvious that for a periodic function fx, the period t, that is fx, এর ভ্যালু যদি 2 হয়, f of x plus t অর্থাৎ t ঘন্টা বাদেও f x এর ভ্যালু কিন্তু একই থাকবে, f of x plus 2t এর ভ্যালু কিন্তু কী থাকবে, একই থাকবে। অর্থাৎ পার্টিকুলার ইন্টারভাল অফ টাইমে বা পার্টিকুলার ইন্টারভাল অফ টাইম বলা উচিত নয়, কারণ টাইম একটা স্পেসিফিক ফিজিক্যাল কোয়ান্টিটি, টাইম বলছি না, পার্টিকুলার ইন্টারভালে, এটা একটা ইন্টারভাল, ইট মে বি টাইম অর এনিথিং এলস, পার্টিকুলার ইন্টারভালে ফাংশনটার ভ্যালু কিন্তু কী থাকবে, একই থাকবে। সেই জন্য বলা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস টু টি অ্যান্ড এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস টি ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস টু টি। দিস ফাংশন ইজ দ্য কল্ড পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড কত, টি। বুঝতে পারছিস, এখান থেকে টি টাইম বাদে আবার কত হয়েছে, টি প্লাস টি হয়ে কত, 2t হয়েছে, এদিকে হলে কত, তো আবার 3t হতো। তার মানে টি টাইম অন্তর অন্তর এফ অফ এক্স প্লাস অত ভ্যালুটা কিন্তু কী থাকছে, সেম থাকছে। দেখ বলছে ফর এক্সাম্পল সাইন এক্স, এটা আমরা প্রত্যেকেই জানি, ফর এক্সাম্পল সাইন এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস 2π। দেখ সাইন অফ এক্স প্লাস 2π করলে কত হয়, সাইন এক্সই হয়। সাইন এক্স প্লাস 4π, এটা এক্স নয়, এটা 4π হবে। সাইন অফ এক্স প্লাস 4π করলেও আমরা কি একই ভ্যালু পাই, কত পাই, ওই সাইন এক্সে কিন্তু কি পাই। তার মানে দেখা যাচ্ছে দিস সাইন এক্স ইজ আ ফাংশন অফ টাইম পিরিয়ড কত, 2π। এরকম অনেক ফাংশন আছে যাদের টাইম পিরিয়ড পাই হতে পারে, যেমন সাইন এক্স, কস এক্স, সেক এক্স, কোসেক এক্স, এগুলোর পিরিয়ড বা ইন্টারভাল কত, 2π করে। অর্থাৎ এদের ভ্যালু, সাইনের ভ্যালু, কসের ভ্যালু, সেকের ভ্যালু এবং কোসাইনের ভ্যালু একটু লিখে রাখতে পারিস। সাইন, কস, সেক এবং কোসেক, এদের ভ্যালুগুলো এই ফাংশন, এই ট্রিকোনোমেট্রিক ফাংশনগুলোর ভ্যালু কিন্তু 2π টাইম ইন্টারভালে কিন্তু কী করে, রিপিট করে। সেই জন্য দিস ফাংশনস আর কল্ড পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π। বাট ইফ ইউ সে ট্যান অর কট, ট্যান বা কটের ভ্যালু কিন্তু 2π অন্তর কিন্তু রিপিট হয় না। সেক্ষেত্রে দেখা যায় ট্যান বা কটের ভ্যালু কিন্তু পাই ইন্টারভাল অন্তর অন্তর কিন্তু রিপিট হয়। দ্যাট therefore tan and cot are called trigonometric function, periodic function of time period pi. তাহলে এটাও লিখে রাখ, ট্যান এবং কট এদের ইন্টারভাল, এরা পাই ইন্টারভাল অন্তর কিন্তু রিপিট করে। সো দে আর দ্য টাইম পিরিয়ড, দে হ্যাভ দ্য টাইম পিরিয়ড অফ পাই। এবার ফাংশন মে বি এনিথিং অর ফাংশন মে বি টাইম পিরিয়ড অফ এনিথিং, ইউ ক্যান সে এনিথিং। জাস্ট লাইক ইফ ইউ সে, ধর সাপোজ এরকম একটা আমি যদি এক্সাম্পল দিই, সাইন অফ, ধর সাইন অফ 5x, এটাকে যদি আমি বলি সাইন অফ 5xটা আমরা কি বলতে পারি বল, এটাকে সাইন অফ 5x এর ভ্যালু যা সাইন অফ 5x প্লাস 2π এর ভ্যালু কী রে, একই বলতে পারি। আচ্ছা বলে এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি, সাইন অফ 5টাকে যদি কমন নিই, এক্স প্লাস 2π বাই কত, 5 বলতেই পারি। তার মানে এই ফাংশনটা, এর পিরিয়ডটা তখন কত হয়ে গেল রে, দেখ 2π বাই 5 অন্তর কিন্তু কী করছে, রিপিট করছে। এখানে এক্সটা, এই এক্স পার্ট, এক্স প্লাস এই ফ্যাক্টরটার ভ্যালু, এটা তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, প্রত্যেক ক্ষেত্রেই 5 গুণ হচ্ছে, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু। মানে আমরা বলতে পারি যে সাইন 5 ইন্টু সামথিং, এই সামথিংয়ের জায়গাতে দেখা যাচ্ছে কি বসে আছে, এক্স প্লাস কত বসে আছে, 2π বাই 5 বসে আছে। তার মানে দেখা যাচ্ছে এর ভ্যালুটা 2π বাই 5 অন্তর কী করছে, রিপিট করছে। তার মানে এর পিরিয়ডটা কত, পিরিয়ডটা হচ্ছে 2π বাই কত, 5। ওকে, জাস্ট লাইক ইউ সে কস অফ 3x, কস অফ 3xকে আমরা কীভাবে লিখতে পারি, কস অফ 3x প্লাস 2π, কস অফ 3x প্লাস 2π এর ভ্যালু কিন্তু কি কস অফ 3xই হয়। তাহলে এটার ইন্টারভ্যাল অফ টাইম কতক্ষণ অন্তর রিপিট করছে, এটা কিন্তু 2π অন্তর রিপিট করছে না, তোকে এক্সের ফর্মে কিন্তু রাখতে হবে, নাহলে তুই বুঝতে পারবি না। তাহলে কী হবে, কস অফ 3 কমন নিয়ে নে, এক্স প্লাস 2π বাই কত, 3। দ্যাট মিনস এই কস অফ 3x এর ভ্যালু কতক্ষণ অন্তর অন্তর রিপিট করছে,
না 2π/3 অন্তর অন্তর কিন্তু কি রিপিট করছে। তার মানে এখানে পিরিয়ডটা কত, পিরিয়ডটা হয়ে যাচ্ছে কত 2π/3 কিন্তু কি পিরিয়ড কিন্তু হয়ে যাচ্ছে। তো periodic function may be the period of anything else just like this, but we must remember that sine, cos, sin x, cos x, or sin t, cos t, anything else, you can say anything else. Sine, cos, sec and cosec are the period of 2π, but tan and cot are the period of pi. But here you can say, sir, আপনি যে বললেন সাইনটা 2π এর ফাংশন, কিন্তু এখানে তো আপনি বলছেন π/2π/5, এখানে কিন্তু সাইন এক্স নেই, এখানে সাইন 5x আছে, অ্যান্ড দিস ইজ ওয়াই দিস ইজ দ্য পিরিয়ড অফ 2π/x. সাইন টি, সাইন এক্স, সাইন ওয়াই, সাইন জেড, সাইন এনিথিং এলস, ওটাকে যদি কোনো নিউমেরিক্যাল গুণ না থাকে, তাহলে সেই ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কিন্তু কী হবে 2π এরই কিন্তু ইন্টারভ্যালে রিপিট করবে, এবং সেক্ষেত্রেও টাইম পিরিয়ড কত হবে 2π হবে। এবং ট্যান আর কটের ক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু 2π হবে না, সেটা কিন্তু পাই হবে। তো আশা করি আমি পিরিয়ডিক ফাংশনটা আমি বোঝাতে পেরেছি। এবার দেখ পিরিয়ডিক ফাংশনের আরও অনেক এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমি এখানে দিয়েছিলাম। দেখ এটা দেখানো হয়েছে, এটা একটা গ্রাফিক্যাল দেখানো হয়েছে। দেখ একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল, এটা একটা সাইন কার্ভ। দেখ এই 2π এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, এখানে তুই π/2 লিখে রাখ, এটা পাই। এটা কত বল 3π/2, এখানে 3π/2 লিখে রাখ, এটা কত 2π। দেখ পার্টিকেলটা এই লাইনের ওপর ছিল, 2π বাদেও কিন্তু পার্টিকেলটা এই লাইনের ওপরই কিন্তু চলে এলো। ঠিক এখান থেকে এদিকে স্টার্ট করেছিল, ঠিক একইভাবে ওই একই লেভেল থেকে আবার কিন্তু কি স্টার্ট করছে। তার মানে বোঝা যাচ্ছে যে পার্টিকেলটার ভ্যালু 2π ইন্টারভ্যাল অন্তর অন্তর কিন্তু কী করছে, চেঞ্জ কিন্তু এই রিপিট কিন্তু হচ্ছে। এটা একটা সাইন কার্ভ। যেমন ধর এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন a to b fx dx, ইন্টিগ্রেশন যদি fx ইজ আ পিরিয়ডিক ফাংশন অফ টাইম পিরিয়ড t হয়, দেন উই ক্যান সে ইন্টিগ্রেশন a প্লাস টি প্লাস বি প্লাস টি fx dx কিন্তু কি সেম হবে, কারণ এখানে বোধ ক্ষেত্রেই আমি দুটোতে দেখ টাইম পিরিয়ড কত করেছি, টি করে যোগ করেছি। তার মানে এটাই যে যেহেতু fx ইজ আ পিরিয়ডিক ফাংশন অফ টাইম পিরিয়ড t, সো টি টাইম বাদে আফটার ইন্টারভাল t it must repeat its value, and this is why you can say integration a to b fx dx equal to integration a plus t 2b plus t fx dx, and for the arbitrary value of a and b may be anything else. তাহলে পিরিয়ডিক ফাংশন আমরা কী জিনিস বুঝতে পেরেছি। এরপর আমরা একটু সিলেবাসটার দিকে চলে যাই। সিলেবাসের মধ্যে কী ছিল আমরা একটু দেখব। সিলেবাসের মধ্যে পিরিয়ডিক ফাংশনের পর যেটা ছিল সেটা হচ্ছে অর্থোগোনালিটি অফ সাইন অ্যান্ড কোসাইন ফাংশন। অর্থোগোনালিটি অফ সাইন বা কোসাইন ফাংশন, যদিও অর্থোগোনালিটি অফ সাইন বা কোসাইন ফাংশন আমি কিন্তু আমার নোটসের মধ্যে দিইনি। কেন দিইনি, এটা খুব ইজি ম্যানার, সেই কারণের জন্যই আমি দিইনি। জিনিসটা আমি একটু বলে দিই। অর্থোগোনালিটি অফ সাইন, দেখ লক্ষ্য দেখ সাইন ফাংশন, সাইন কার্ভটা কেমন ধরনের হয়, দিস উইল বি দ্য সাইন কার্ভ, এটা হয় সাইন কার্ভ। কিন্তু কস কার্ভটা কেমন হয়, কস কার্ভটা স্টার্ট করে এইরাম জায়গা থেকে, অর্থাৎ এইটা হচ্ছে আমার কস কার্ভ। এইখান থেকে যদি দেখিস তাহলে এটা হচ্ছে কস কার্ভ। তাহলে দেখ লক্ষ্য দেখ, এটা যদি 0 হয়, এই লেভেলটা কত, এটা বল π/12 লেভেল, এই লেভেলটা কত পাই, এই লেভেলটা কত বল 3π/2, এটা কত বল 2π অ্যান্ড সো অন, এইভাবে কিন্তু কি চলছে। তাহলে তুই দেখ সাইন কার্ভ শুরু হচ্ছে 0 থেকে, বাট কস কার্ভ শুরু হচ্ছে কোথায়, π/2 থেকে। অর্থোগোনাল কথাটার মানে হচ্ছে নর্মাল টু ইচ আদার অর পারপেন্ডিকুলার টু ইচ আদার। দ্যাট মিনস এদের মধ্যে ফেজ গ্যাপ, অর্থাৎ সাইন কার্ভ, এটা হচ্ছে সাইন কার্ভ, এটা হচ্ছে কস কার্ভ, এই নিরিখে এটা হচ্ছে কস কার্ভ, আর এই নিরিখে হচ্ছে কি সাইন কার্ভ। তুই যদি এই নিরিখে ধরিস, এটা কী ধরনের কার্ভ, এটা কস কার্ভ, আর এই নিরিখে যদি ধরিস এটা কি সাইন কার্ভ হয়েছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাইন কার্ভ এবং কস কার্ভের মধ্যে ফেজ গ্যাপ কত বল π/2, কারণ এই 0 থেকে স্টার্ট করছে, এই π/2 থেকে স্টার্ট করছে। দিস ইজ ওয়াই উই ক্যান সে সাইন ফাংশন অ্যান্ড কোসাইন ফাংশন আর অর্থোগোনাল পিরিয়ডিক ফাংশন উইথ ইচ আদার। দ্যাট মিনস in another way we can say they are orthogonal periodic function of period 2π with each other. অর্থোগোনাল বা নর্মাল বা পারপেন্ডিকুলার কথাটা সেমই কথা,
কিন্তু এখানে আমরা অর্থোগোনাল কথাটা ইউজ করব, কারণ এইভাবেই আমরা বলতে অভ্যস্ত। সাইন এবং কস, অ্যাজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন সাইন কার্ভ অ্যান্ড কস কার্ভ ইজ পাই 2 pi, so the sine curve, the sine function and cosine function are orthogonal to each other with time period 2 pi. ওকে, তাহলে আমরা অর্থোগোনালিটি অফ সাইন ফাংশন অ্যান্ড কোসাইন ফাংশন, মানে আমাদের যেটা সিলেবাসের সেকেন্ড টপিকে ছিল সেই পার্টটা আমরা কিন্তু কি দেখে নিলাম। এবার থার্ড পার্টে আমাদের কী আছে একটু দেখে নিই। অর্থোগোনালিটি অফ সাইন ফাংশন কোসাইন ফাংশন হচ্ছে, এইবার আমাদের চলে আসছে ডাইরিচলিস কন্ডিশন। মেন কথা হচ্ছে ফুরিয়ার সিরিজের শুরু হচ্ছে এইখান থেকে, ডাইরিচলিট কন্ডিশনস থেকে। অ্যাকচুয়ালি ফুরিয়ার সিরিজের এক্সপানশন, ফুরিয়ার সিরিজের প্রপার্টিস, ফুরিয়ার সিরিজের মেথড, ফুরিয়ার সিরিজের ক্যালকুলেশন, ফুরিয়ার সিরিজের অ্যানালিসিস, ফুরিয়ার সিরিজের এক্সপানশন সব কিন্তু ডিপেন্ড করে আছে এই ডাইরিচলিট কন্ডিশনের উপর। তো আমরা ডাইরিচলিট কন্ডিশনটা দেখব, যদিও আমাদের সিলেবাসের মধ্যে শুধু স্টেটমেন্টটা কিন্তু আছে। তো একটু দেখে নিই কী ছিল ডাইরিচলিস কন্ডিশনের মধ্যে। দেখ, ডাইরিচলিস কন্ডিশনটা আমি তোদের পাঠিয়েছিলাম, সেখানে আশা করি ডাইরিচলিস কন্ডিশনটা আছে। কিন্তু সেই ডাইরিচলিস কন্ডিশনের যাওয়ার আগে আমি একটুখানি ফুরিয়ার সিরিজের জেনারেল স্টেটমেন্টটা বলি, এবং তারপরে আমরা ডাইরিচলিস কন্ডিশনে আমরা কিন্তু কি যাব। দেখ, ফুরিয়ার সিরিজে কি বলছে, জেনারেল কন্ডিশনে কি বলছে, বলছে দ্য স্টেটমেন্টস অফ ফুরিয়ার থিওরেম। বলছি এনি সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশন অফ এফ এক্স ডিফাইন্ড ইন ক্লোজ ইন্টারভাল। প্রথমে প্রত্যেকটা লাইনকে আমাদের বুঝতে হবে why it is called single valued periodic function. Single valued periodic function এই কথাটার অর্থ হলো, সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশন এই কথাটার অর্থ হলো পার্টিকুলার টাইম ইন্টারভালে এ একটি ভ্যালু দেবে, পার্টিকুলার টাইম ইন্টারভালে এ একটি ভ্যালু দেবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে সিঙ্গেল ভ্যালুডের মিনিংটা বুঝতে পারবি। ধর তোকে বলা হলো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x, ওকে, equal to y equal to fx equal to x square plus 2x. Can you say that y is a single valued or not? y টা সিঙ্গেল ভ্যালুড নাকি সিঙ্গেল ভ্যালু নয়, কী করে বুঝবো? You can put the value of x, say x equal to 2, তাহলে কত? যদি এটা 2 স্কোয়ার মানে 4 প্লাস 4 মানে কত? 8। চিন্তা করে দেখ, যখন এক্সের ভ্যালু তুই 2 পেয়েছিস, তখন কিন্তু ওয়াইয়ের ভ্যালু কিন্তু তুই কত পাচ্ছিস? 8ই পাচ্ছিস। 8 ছাড়া কি তুই অন্য কোনো ভ্যালু পাচ্ছিস না। সো ওয়াই ইজ আ সিঙ্গেল ভ্যালুড ফাংশন ফর পার্টিকুলার ভ্যালু অফ কি এক্স। বাট ইফ আই সে ওয়াই স্কোয়ার equal to x square, y square also the function of x equal to x square plus 2x, তাহলে y square equal to কত বল? একইভাবে x এর 2 ভ্যালুর জন্য কত? 8। দেন y equal to কত হয়ে যাচ্ছে বল? প্লাস মাইনাস √8। দেখ, y এর x এর 2 ভ্যালুর জন্য y কিন্তু দুটো ভ্যালু পেয়ে গেছে, একটা প্লাস √8 মাইনাস √8, অ্যান্ড ইন দিস কেস y is not the single valued. ওয়াইয়ের কিন্তু সিঙ্গেল ভ্যালু কিন্তু নেই এক্স ইকুয়াল টু 2তে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওয়াইয়ের ভ্যালু কিন্তু 8 এক্স ইকুয়াল টু 2তে। সো ইন দিস কেস ইট ইজ দ্য সিঙ্গেল ভ্যালুড, বাট ইট ইজ দ্য নট দ্য সিঙ্গেল ভ্যালুড। তো আমাদের এখানে বলা আছে এনি সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশন এফ এক্স, তার মানে বুঝতেই পারছিস একটা পার্টিকুলার ইন্টারভাল অফ টাইমে এফ এক্স একটাই ভ্যালু পাবে, ডিফাইন্ড ইন দ্য ক্লোজ ইন্টারভাল। কত ক্লোজ ইন্টারভাল? বলছে আলফা থেকে আলফা প্লাস 2 পাইয়ের মধ্যে। বুঝতেই পারছিস, কারণ 2 পাই ইন্টারভ্যালে যদি এর ভ্যালু রিপিট করে, মানে এখানে টাইম পিরিয়ডটা 2 পাই ধরা হয়েছে, 2 পাই ইন্টারভ্যালে যদি এই ভ্যালু রিপিট করে, সুতরাং আলফা এবং আলফা প্লাস 2 পাইয়ের মধ্যে এক্সের কোনো ভ্যালুর জন্য মে বি এক্সপ্যান্ড অ্যাজ এ সিরিজ অফ সাইন অ্যান্ড কোসাইন। বলছে কোনো একটা ফাংশন যদি 2 পাই ইন্টারভ্যালের মধ্যে 2 পাই ইন্টারভ্যাল অন্তর যদি ওর ভ্যালু রিপিট করে, কোনো একটা পিরিয়ডিক ফাংশন, সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশন যদি 2 পাই ইন্টারভাল অন্তর যদি ওর ভ্যালুকে রিপিট করে, তাহলে সেই ফাংশনটাকে কীভাবে লেখা যায়? দ্য সিরিজ অফ সাইন অ্যান্ড কোসাইন, অর্থাৎ সাইন এবং কোসাইনের সিরিজে লেখা যায়। সিরিজ মানেই বলেছি দ্য রেজাল্টেন্ট অফ অ্যাডিশনকে বলা হয় কি? সিরিজ। তার মানে দেখ, সেটাই লেখা আছে এফ এক্স ইকুয়াল টু s0/2
প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n cos nx plus bn sin nx. A and b are determined by Euler formula or Euler method. তো আমরা সেই ব্যাপারে জানবো। an এবং দ্য হোয়ার দ্য এক্সপানশন কোফিশিয়েন্ট হচ্ছে a আর b। অ্যাকচুয়ালি a আর b বলতে এখানে n আর bnকে বলা হয়েছে, এটা an করে নে, এটাও bn করে নে। n and bn are called the expansion coefficient and determined by Euler's formula. এখানে a0, an এবং bn এর ভ্যালুকে আমরা ইভ্যালুয়েট করি অ্যাকর্ডিং টু কন্ডিশন অনুযায়ী ইভ্যালুয়েট করি। এর ভ্যালুগুলো কেমন হয়? a0 হয় 1/π ইন্টিগ্রেশন a টু 2π fx dx, an হয় 1/π রুট ওভার ইন্টিগ্রেশন a টু a প্লাস 2π fx cos nx dx, অ্যান্ড bn ইকুয়াল টু হয়ে যায় 1/π ইন্টিগ্রেশন a টু a প্লাস 2π fx sin nx dx। এবং তোরা প্রশ্ন করতে পারিস, স্যার an a0 an bn এর এই যে ডেরিভেশনগুলো আপনি লিখলেন বা লেখা আছে, এগুলো পেলাম কোথা থেকে? আমরা আসবো ওগুলো আমরা পেলাম কোথা থেকে। অ্যাকচুয়ালি ওটা আসার আগে আমাকে কয়েকটা জিনিস একটু জানতে হবে, আমরা সেই জিনিসে আমরা জানবো। আচ্ছা, এই জিনিসে ঢোকার আগে আমি একটু দেখে নিই যে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজের স্পেশালিটি কোথায়? তাই একটা জিনিস তো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। কি বুঝতে পারলাম? যে ফুরিয়ার সিরিজ ইজ আ সিরিজ থ্রু উইচ উই ক্যান অ্যাড a number of, we can add নয়, we can expand a sinusoidal function. সিনুসয়েডাল ফাংশনকে আমরা এক্সপান্ড করতে পারি এবং সেই এক্সপানশনগুলোকে আমরা কী করতে পারি? যোগ করতে পারি। কার সাহায্যে? সিরিজের সাহায্যে। অর্থাৎ এক্সপান্ড করা আর এক্সপানশনে যোগ করা, এই কথাটার মানে কি? একটুখানি এই ব্যাপারটা দেখে নেওয়া যাক কী জিনিসটা। ধর সাপোজ সাইন এক্স হয়েছে, এর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। আবার কি সাইন এক্স প্লাস 2π, কারণ সাইন এক্স পেয়েছিস। আবার এর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। সাইন এক্স প্লাস 4π, আবার এর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। তার মানে বুঝতেই পারছিস যে এখানে কিন্তু পিরিয়ডিক ফাংশন কিন্তু এটা, ওকে, এই ভ্যালু যায়, এই ভ্যালুও তাই, এই ভ্যালুও তাই, অ্যান্ড এই ভ্যালুও তাই, অ্যান্ড সো অন, পার্টিকুলার ইন্টারভালে। সুতরাং এই যে কথাটা আমরা লিখলাম, এই ফর্মে যে লিখলাম, সাইন এক্সকে যদি আমরা এইভাবে এক্সপান্ড করি, মানে টাইম বাড়ানোর সঙ্গে সঙ্গে সাইন এক্সের ভ্যালুগুলো কত করতে হচ্ছে সেগুলোকে এইভাবে লেখাটাকে বলা হয় এক্সপানশন অফ সাইন এক্স, অর এক্সপানশন অফ কস এক্স, অর এক্সপানশন অফ ট্যান এক্স, অর এক্সপানশন অফ সেক এক্স, অ্যান্ড সো অন। কিন্তু এই যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলোকে যদি আমি যোগ করি, যে এক্সপানশন করার পর যে ভ্যালুগুলোকে পেলাম সেইগুলোকে যদি আমি যোগ করি, সেই যোগ ফলটাকে, সেই যোগ করাটাকে বলা হয় সিরিজ, বা যোগ করে যে রেজাল্টটা পাই সেটাকে বলা হয় সিরিজ রেজাল্ট। তো এইরকমই ফুরিয়ার সিরিজ হলো এইরকমই একটা সিরিজ। কার সিরিজ? না সাইন বা কোসাইনের সিরিজ। কার সিরিজ? সিনুসয়েডাল ফাংশনের সিরিজ। কেমন সিরিজ? সিনুসয়েডাল পিরিয়ডিক ফাংশনের সিরিজ। যে সিরিজে আমরা সাইন এক্স বা কস এক্সের এক্সপানশনগুলোকে কী করতে পারি? যোগ করতে পারি। এইরকমই একটা সিরিজ হলো কি সিরিজ? না ফুরিয়ার সিরিজ। ওকে, এটা তো আমরা বলেছি। বাট হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ফুরিয়ার সিরিজ? ফুরিয়ার সিরিজের স্পেশালিটি কোথায়? অ্যাকচুয়ালি এরকম ফুরিয়ার সিরিজ ছাড়াও অনেক সিরিজ আছে যেগুলোতে তোর এইরকম ধরনের কী বলবো, পিরিয়ডিক ফাংশনকে কী করতে পারি আমরা? না পিরিয়ডিক ফাংশনকে এক্সপান্ড করতে পারি এবং তাকে যোগ করতে পারি। কিন্তু ফুরিয়ার সিরিজের মধ্যে নিশ্চয়ই তাহলে কোনো স্পেশাল কোয়ালিটি আছে, কারণ ফুরিয়ার সিরিজও একই যদি ঘটনা ঘটে তাহলে আমরা ফুরিয়ার সিরিজ আলাদা করে করবো কেন? যেমন ম্যাকলারিয়ান সিরিজ বলে একটা সিরিজ আছে, এই সিরিজেও কিন্তু আমরা পিরিয়ডিক ফাংশনকে আমরা কি এক্সপান্ড করে যোগ করতে পারি। তাহলে ফুরিয়ার সিরিজের স্পেশালিটি কোথায়? বলছে ফুরিয়ার সিরিজের স্পেশালিটি হচ্ছে ফুরিয়ার সিরিজ এই ধরনের কন্টিনিউয়াস ফাংশনকেও যোগ করতে পারে, আবার ডিসকন্টিনিউয়াস ফাংশনকেও যোগ করতে পারে। শুধু যে কন্টিনিউয়াস ফাংশনই যোগ করতে পারে তা কিন্তু নয়, আবার ডিসকন্টিনিউয়াস ফাংশনও কিন্তু কি যোগ করতে পারে। কিন্তু ম্যাকলারিয়ান সিরিজ বা অন্য অনেক সিরিজ আছে যারা এই পিরিয়ডিক ফাংশনকে এক্সপান্ড করে যোগ করে, তারা কিন্তু
কন্টিনিউয়াস ক্ষেত্রগুলোকে কিন্তু যোগ করতে পারে, ডিসকন্টিনিউয়াস ক্ষেত্রগুলোকে কিন্তু কি আর যোগ কিন্তু করতে পারে না। কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস জিনিসটা কি? সাপোজ ধর এই ধর একটা কার্ভ চলছে, একটা কার্ভ চলছে, এই চলছে, ওকে। আচ্ছা তুই আমায় বল, এটা ধর সাপোজ টি, এদিকে ধর এক্স, এক্সের ভ্যালু ধর এখানে 3, তাহলে বল এখানে টি এর একটা পার্টিকুলার 3 পেয়েছে, আর একটা ভ্যালুর জন্য 3 পেয়েছে, একটা ভ্যালুর জন্য 3 পেয়েছে, একটা টি এর ধর এখানে টি এর ভ্যালু 5, টি এর ভ্যালু 5, এর জন্য তুই এখানে 3 পেয়েছিস। কিন্তু কার্ভটা অ্যাকচুয়ালি এইখানে এসেছে, আসার পর টি এর ভ্যালু যখন 4 হচ্ছে, 6 হচ্ছে, তখন কিন্তু কার্ভ ভ্যালু নেমে যাচ্ছে এইখানে, এটা কত? -3। তার মানে তুই চিন্তা কর, এটা যদি -3 হয়, তার মানে নিশ্চয়ই টি ইকুয়াল টু 5 আর একটা ভ্যালু আছে, সেটাও কি -3। দেখ টি ইকুয়াল টু 5-এতে যেমন +3 আছে, টি ইকুয়াল টু 5-এ কী আছে? টি ইকুয়াল টু 5-এতে আবার -3 আছে। তার মানে বোঝা যাচ্ছে দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এইখানে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, কন্টিনিউয়াস কিন্তু নেই। কন্টিনিউয়াস থাকলে কিন্তু এই একটা ভ্যালুতেও কিন্তু একটা এখানে কিন্তু ভ্যালু পেত, কিন্তু এখানে কিন্তু কি ডিসকন্টিনিউয়াস কিন্তু হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে এটাই, যে এক্ষেত্রে ফুরিয়ার সিরিজের স্পেশালিটি হচ্ছে এটাই যে কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস উভয় ক্ষেত্রকেই কিন্তু কী করতে পারে? যোগ করতে পারে। সো উই ক্যান সে দ্য Fourier series can expand continuous and discontinuous functions of both type of the function. Both type of function কেই কিন্তু কী করতে পারে? কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন মে বি অফ সাইন, ধর এরকম ধরনের জিনিস হলো, এটা সাইন কার্ভ চলছে, কিন্তু দেখা গেলো এইখানে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুর পরে আর এইটুকুন অংশটা নেই, এরপর আবার এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে কার্ভটা হয়ে গেল এরকম ধরনের কার্ভ, কিন্তু পিরিয়ডিক কার্ভ, আর এরম জায়গা থেকে আবার শুরু হচ্ছে, তার মানে এটা কি ডিসকন্টিনিউয়াস কার্ভ হয়ে গেল? অবশ্যই ডিসকন্টিনিউয়াস কার্ভ হয়ে গেল। তো এরকম ধরনের কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস উভয় ধরনের সাইন বা সিনুসয়েডাল ফাংশনকেই এক্সপান্ড করে অ্যাড করার ক্ষমতা কিন্তু ফুরিয়ার সিরিজের আছে, যেটা অন্যান্য ম্যাথামেটিক্যাল সিরিজের মধ্যে কিন্তু নেই। দিস ইজ দ্য স্পেশালিটি অফ ফুরিয়ার সিরিজ। কিন্তু মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস ফাংশনই হোক আর ডিসকন্টিনিউয়াস ফাংশনই হোক, এক্ষেত্রে ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই এই ফাংশনগুলো, ধর এফ এক্স একটা ফাংশন, এফ এক্স এক্স সামথিং এনিথিং এলস মেবি, ধর এফ এক্স এর ফাংশন, এটা অবশ্যই কন্টিনিউয়াস হতে পারে, ডিসকন্টিনিউয়াস হতে পারে, কিন্তু ফুরিয়ার সিরিজ একে তখনই এক্সপান্ড করে অ্যাড করতে পারবে যদি এর ফার্স্ট ডেরিভেটিভটাও মাস্ট বি কন্টিনিউয়াস। এর ফার্স্ট ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয়, তখনই কিন্তু এফ এক্স কিন্তু একে এক্সপান্ড করে কী করতে পারবে? অ্যাড করতে পারবে। এফ এক্স ফাংশন কন্টিনিউয়াস হলো বা ডিসকন্টিনিউয়াস হলো এটা কোনো ম্যাটার করবে না। এফ এক্স ফাংশন কন্টিনিউয়াস হোক বা ডিসকন্টিনিউয়াস হোক, দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে সিনুসয়েডাল ফাংশন এবং পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে কিন্তু ও কিন্তু অ্যাড করতে পারবে, এক্সপান্ড করে অ্যাড করতে পারবে। কিন্তু এটা অ্যাড করতে পারবে তখনই, এটা কন্টিনিউয়াসই হোক আর ডিসকন্টিনিউয়াস ফাংশনই হোক, এর ফার্স্ট ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয়, তবেই কিন্তু এটাকে কিন্তু কি অ্যাড কিন্তু করতে পারবে। দেখ আমরা এখানে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু এখানে আমি বলিনি, ফুরিয়ার থিওরেমে কিন্তু আমি বলিনি, কারণ এটা একবার জেনারেল একবার টপ পার্ট, আমরা যত ডিপে ঢুকবো তত ফুরিয়ার সিরিজের স্পেশালিটিগুলো আমরা কি বুঝতে পারবো। দেখ এনি সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশন এফ এক্স defined in the closed interval এত মে বি এক্সপ্রেস দ্য সিরিজ অফ সাইন অ্যান্ড কোসাইন ফাংশন হয়েছে। দেখেন বলছি সিঙ্গেল ভ্যালুড ফাংশন, অবশ্যই সিঙ্গেল ভ্যালুড, কিন্তু যখন ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তখন কিন্তু এ কিন্তু আর সিঙ্গেল ভ্যালুড থাকছে না। কিন্তু সিঙ্গেল ভ্যালুডের ক্ষেত্রে করা যায় বলেই আমি এই কথাটা লিখেছি, একবারে জেনারেল টার্মে লিখেছি, কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি যে এক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস বোথ ক্ষেত্রে কিন্তু কি এই ফুরিয়ার সিরিজ কিন্তু অ্যাপ্লিকেবল। যদিও কন্টিনিউয়াস ফাংশনই হোক বা ডিসকন্টিনিউয়াস ফাংশনই হোক, বোথ ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে এদের ফার্স্ট ডেরিভেটিভগুলো কিন্তু মাস্ট বি কন্টিনিউয়াস হতে হবে। ওকে, তাহলে আমরা এটাও আমরা বুঝতে পারলাম যে ফুরিয়ার সিরিজের স্পেশালিটি কোথায়, বা অন্যান্য এরম ধরনের এক্সপান্ড করে অ্যাড করার যে পিরিয়ডিক ফাংশনগুলো সিরিজগুলো আছে সেইগুলোর সঙ্গে, যেমন ম্যাকলারিয়ান সিরিজ আমি তাকে এক্সাম্পল দিলাম, এর সঙ্গে ফুরিয়ার সিরিজের ডিফারেন্স কোথায়।
এবার আমরা চলে আসবো আমাদের সিলেবাসের যে থার্ড টপিক ছিল, সেই থার্ড টপিকটায় আমরা চলে আসবো। সিলেবাসের থার্ড টপিকের মধ্যে কী ছিল একটু আমরা দেখে নেবো প্রথমে। থার্ড টপিকের মধ্যে ছিল হচ্ছে, এরপরে ছিল হচ্ছে ডাইরেক্টরিক্স কন্ডিশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ফুরিয়ার সিরিজ। দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট অনলি, স্টেটমেন্টটা কিন্তু আমাদের এখানে আছে। তো আমরা দেখব ডাইরেক্টরিক্স কন্ডিশন কী ছিল। তাহলে দেখ ডাইরেক্টরিক্স কন্ডিশন কী ছিল, বলছে ডাইরেক্টরিক্স প্রথমে থিওরেম আমরা দেখব, তারপরে আমরা কন্ডিশনটা আমরা চলে যাব। বলছে ডাইরেক্টরিক্স থিওরেম এস্টাবলিশড দ্য কনভার্জেন্স অফ ফুরিয়ার সিরিজ ফর ভেরি লার্জ ক্লাস অফ ফাংশন। কনভার্জেন্স মানে কনভার্জ করা মানে একটা জায়গায় মিট করা। তার মানে বুঝতেই পারছিস ডাইরেক্টরিক্স থিওরেম অন্তত এই টোটাল ফলাফলের একটা জিস্টকে চাইছে বা একটা সিঙ্গেল ভ্যালুকে চাইছে, কনভার্ট করতে চাইছে, মানে একটা পার্টে মিট করাতে চাইছে। এরকম একটা জিনিসকে আমরা, এরকম একটা পার্টকেই আমরা কি বোঝানোর চেষ্টা করছি। যেমন ধর সাপোজ কীরকম ধরনের জিনিস, এই যে বলছে এস্টাবলিশ দ্য কনভার্জেন্স অফ ফুরিয়ার সিরিজ ফর ভেরি লার্জ নাম্বার অফ ফাংশন। তার মানে কনভার্জেন্স অফ ফুরিয়ার সিরিজ, ধর সাপোজ কীরকম ধরনের জিনিস, ধর এই একটা ফাংশন, এদিকে +1 আছে, এদিকে -1 আছে। +1ও দেখ এই পয়েন্টে মিট করছে, আর -1ও কিন্তু এদিকে এই পয়েন্টে মিট করছে, কি তাই তো? তার মানে এই +1ও এই দিকে কনভার্জ করছে এবং -1ও কিন্তু কি এই দিয়ে কনভার্জ করে এই একটা পয়েন্টে মিট করছে। এটা কনভার্জ করছে বলছি কেন? বিকজ দে মিট ইন এ সিঙ্গেল পয়েন্ট। মনে করে দেখ আমরা ছোটোবেলায় যখন লেন্স পড়েছিলাম তখন বলেছিলাম যে লেন্সের লাইটগুলো যখন এসে একটা জায়গায় মিট করে, এটাকে বলা হয়, এই জন্য এই লেন্সকে তোর কনভেক্স লেন্সকে আমরা কী বলি, কনভার্জেন্স লেন্স বলি। সো সেইরকমই যদি ভ্যালু কোনো একটা পয়েন্টে মিট করে, দুটো বা মোর দ্যান 2 or মোর দ্যান 3 ভ্যালু যদি একটা পয়েন্টে মিট করে, গ্রাফিক্যালি একটা পয়েন্টে যদি মিট করে, তাদের প্রোপাগেশনগুলো, তাদের লোকাসগুলোকে যদি আমরা ফলো করে দেখি তারা একটা পয়েন্টে মিট করছে, তখন তাকে আমরা কি বলে থাকি না, দে কনভার্জ অ্যাট এ পয়েন্ট। সেরকমই ডাইলেচিস থিওরেমে বলছে এস্টাবলিশ দ্য কনভার্জেন্স অফ ফুরিয়ার সিরিজ ফর ভেরি লার্জ ক্লাস অফ ফাংশন। মানে ফুরিয়ার সিরিজকে এক্সপান্ড করে অনেক বড় সিরিজ তৈরি হয়ে গেছে। দেখা যাবে যে ওই সিরিজটা যদি গ্রাফকে প্লট করি তাহলে দেখা যাবে ওরা একটা পয়েন্টে কিন্তু কি মিট করছে। অর্থাৎ এই যে মিট করছে এই ঘটনাটার কথাই কিন্তু ডাইলেচিস থিওরেম কিন্তু আমাদের কিন্তু কি স্টেট করছে। তার মানে এটা যদি একটা পয়েন্টে মিট করে, তার মানে মিট করে মানে আমি বলতেই পারি, ধর এটার ভ্যালু 1, এটার ভ্যালু যদি 1, ধর এটার ভ্যালু x, এটার ভ্যালু -x, তাহলে আমরা কী বলতে পারি, এটাকে বলতে পারি এখানে মিট করছে মানে এই টোটাল এই পয়েন্টটাকে আমরা কীভাবে নিতে পারি, হাফ অফ এটা কী বলতে পারি, x+0 বলতে পারি, আর প্লাস অফ x-0 বলতে পারি, কি তাই তো? তার মানে 0-র সঙ্গে x প্লাস হয়েছে, আর এদিকে যখন যাচ্ছে 0-র সঙ্গে কি x কি মাইনাস হয়েছে। এটাকে যদি 0 ভরি, যেহেতু তাহলে মধ্যখানে পয়েন্টটাকে হাফ অফ এটা বলতে পারি। তার মানে এইটাই হলো কি কনভার্জেন্স কন্ডিশন। মানে এই পুরো পার্টটাকে আমরা বলতে পারি যে এইভাবে আমরা কি করতে পারি, লিখতে পারি। মানে এক্সের ভ্যালু প্লাস বা -x লেখার ক্ষেত্রে লিখতে পারি, আবার এটাও বলতে পারি যে এটা একটা কি কনভার্জেন্স কিন্তু কি পার্ট, অর্থাৎ এই +x এবং -x এই পার্টে কিন্তু এসে কী করছে, কনভার্জ করছে। হয়েছে, আমি বোঝাতে পারলাম। এই হাফ অফ x+0 প্লাস x-0, দ্যাট মিন্স 0, এই x+0 অর্থ কি 0, এটাকে 0 যদি ধরি 0-র সঙ্গে x প্লাস হয়েছে, এটাকে যদি মাইনাস ধরি 0-র সঙ্গে কি একই মাইনাস হয়েছে। সেই জন্য এদিকে দেখ x+0 x কি -0, তো এই পার্টটাকে মাইনাস ধরেছি, এই পার্টটাকে প্লাস ধরেছি। তার মানে দুজনেই যদি যেহেতু এই পয়েন্টে মিট করছে, তো সেই কারণের জন্য আমরাকে এই পার্টটাকে +x এবং -xকে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি, বিকজ ইট কনভার্জ অ্যাট পয়েন্ট কি 0 পয়েন্ট এসে কিন্তু কি কনভার্জ করছে। তো আমরা দেখে নেবো ডাইরেক্টরিক্স কন্ডিশনটা এবার কী বলছে। বলছে তাহলে তার মানে ফুরিয়ার সিরিজের ক্ষেত্রেও দেখবো এরকম অনেক ফুরিয়ার সিরিজের অনেক এক্সপান্ডেড পার্ট আছে, সেই পার্টগুলোকে যদি আমরা দেখি তারাও দেখবে একটা পয়েন্ট এসে মিট করছে। এই কথাটাই ডাইলেচিস থিওরেম কিন্তু আমাদের বলছে। কি বলছে, ইফ এ ফাংশন f(x) ইজ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড বাউন্ডেড ইন দ্য ইন্টারভাল -π to +π and has a only finite number of maxima and minima, বুঝতেই পারছিস, কারণ পিরিয়ডিক ফাংশন মানে পিরিয়ডিক ফাংশনে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, একটা মিনিমাম ভ্যালু থাকবে, রিপিট করছে মানেই ক্রমশ ভ্যালু বাড়তে বাড়তে পিকে পৌঁছচ্ছে, তারপর আবার কমতে কমতে আবার কি ওই ভ্যালুতে এসে পৌঁছচ্ছে, আবার বাড়তে বাড়তে পিকে পৌঁছচ্ছে, আবার কমতে কমতে ওই ভ্যালুতে এসে পৌঁছতে। তার মানে এর একটা কি ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমা মিনিমা থাকবে। অর্থাৎ এখানে ইনফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমাম মিনিমা বললো না কেন, ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমাম মিনিমা বললো কেন? কারণ
কারণ ইনফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমাম মিনিমা যদি বলি তাহলে সেটাকে আর ফুরিয়ার সিরিজ বলবো না, সেটাকে আমরা কী বলবো, ইনফাইনাইট সিরিজ বলবো, কারণ ইনফাইনাইট অবধি চলে যাচ্ছে। কিন্তু এই ফুরিয়ার সিরিজের আমরা একটা ভ্যালু পাচ্ছি, তার মানে ফাইনাইট ভ্যালু পাচ্ছি, সেই জন্য মনে রাখতে হবে যে এক্সপান্ড যতই করি না কেন সেগুলো যেন আমরা যোগ করতে পারি। ইনফাইনাইট অবধি চলে গেলে তো আমরা যোগ করতে পারবো না। তো সেই কারণের জন্যই বলা হচ্ছে ইফ দ্য ফাংশন এফ এক্স ইজ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড বাউন্ডেড ইন দ্য ইন্টারভাল -π to +π and has only a finite number of maxima and minima and the finite number of discontinuities, যেটা আমি বললাম যে ডিসকন্টিনিউটি অবশ্য হলেও হতে পারে, কিন্তু ডিসকন্টিনিউটি মে বি অফ ফাইনাইট নাম্বার, ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি হবে না, যদি হতো সেটা ইনফাইনাইট সিরিজের আওতার মধ্যে কিন্তু কি চলে যেত। অ্যান্ড অলসো আদার ভ্যালুজ অফ এক্স it satisfies the periodicity condition, that is f of x plus 2π equal to fx। এটা তো মূল মেন ফ্যাক্টরি বলা ছিল যে ফুরিয়ার সিরিজ ডিলস উইথ দ্য পিরিয়ডিক ফাংশন, যদি হয় তাহলে বলছে দেন দ্য ফাংশন fx may expanded in a Fourier series which converge to half of f of x প্লাস আর f of x মাইনাস। এটা কিন্তু মাইনাস মানে হচ্ছে ইনভার্স নয়, এটা কিন্তু এফ অফ মাইনাস। রাদার ইউ ক্যান রাইট ইট অ্যাজ, এইভাবে লেখার তুলনায় ইউ ক্যান রাইট ইট অ্যাজ এফ অফ হাফ এফ অফ এক্স প্লাস জিরো, আমি ঠিক যেভাবে লিখলাম, প্লাস অফ এফ অফ এক্স মাইনাস জিরো। এই পয়েন্টে কী করছে, কনভার্জ করছে। বলছে এরকম যদি একটা ওয়েল ডিফাইন্ড ফাংশন হয় যেটা পার্টিকুলার একটা ইন্টারভালের মধ্যেই ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমা মিনিমা আছে অ্যান্ড ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি আছে, থাকতেই হবে না, থাকতেই পারে, ডিসকন্টিনিউটি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আছে, কিন্তু দ্যাট মে বি অফ ফাইনাইট নাম্বার, এবং ইফ দ্য ফাংশন ইজ পিরিয়ডিক ওয়ান জাস্ট লাইক দিস এফ অফ এক্স প্লাস 2π ইকুয়াল টু এফ এক্স, দেন তাহলে ওই ফাংশনটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে দেখব গ্রাফের এই পয়েন্টে কিন্তু এসে কী করে একটা পয়েন্টে এসে কনভার্জ করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গ্রাফের একটা দিকে এক্সপান্ড করে আছে আবার এদিকেও কিন্তু এক্সপান্ড করে আছে, অর্থাৎ দুটো গ্রাফের যে দুটো পার্ট সেই পার্টের কিন্তু একটা মিড পয়েন্টে কিন্তু এসে কিন্তু কি মিট করছে। অর্থাৎ ফাংশনের এই যে আমি এখানে লিখলাম হাফ অফ এফ অফ এক্স প্লাস জিরো, হাফ অফ এফ অফ এক্স মাইনাস জিরো, তার মানে যদি একটা ফাংশন ধর সাপোজ এফ এক্স হলো, তার মানে এই গ্রাফটার এদিকে প্লাস এফ এক্স আছে, এদিকে ধর মাইনাস এফ এক্স কিন্তু কি আছে। এই প্লাস এফ এক্সকে কী লিখছি আমরা, এফ অফ এক্স মাইনাস প্লাস জিরো, মাইনাস এফ এক্সকে কী লিখছি আমরা, এফ অফ এক্স মাইনাস জিরো। বলছে মিড পজিশন এইখানে কিন্তু এসে কিন্তু কি দুটো কার্ভই মিট করবে। দ্যাট মিন ফুরিয়ার সিরিজকে যদি আমরা প্লট করি আমরা কখনোই এইরকম কার্ভ পাবো না, আমরা কখনোই এইরকম ধরনের কার্ভ পাবো না, আমরা সবসময় কেমন ধরনের কার্ভ পাবো, এই রকম ধরনের কার্ভ পাবো, যার এদিকেও পার্ট থাকবে এদিকেও পার্ট থাকবে, এই রকম ধরনের কার্ভ পাবো, যার এদিকেও থাকবে এদিকেও থাকবে। দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড কনভার্জেন্স। এবং সেই কনভার্জিং পয়েন্টটা কীরকম হবে, সেই পয়েন্টটাকে আমরা কোন পয়েন্টে কনভার্জ করবে সেটাই আমরা লিখেছি হাফ অফ এফ অফ এক্স প্লাস জিরো প্লাস হাফ অফ f of x minus 0 at every value of x, and hence it converges to fx at point where fx is continuous। বুঝতেই পারছিস এই পয়েন্টে কিন্তু fx কিন্তু কি কন্টিনিউয়াস ভ্যালু কিন্তু কি হতে হবে। ওকে, এটা তো গেল ডাইরেক্টলি স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা আমাদের আছে, কিন্তু আমাদের স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে এই স্টেটমেন্টটাকে ফলো করতে গেলে যে সমস্ত কন্ডিশনগুলোকে ফলো করতে হয় সেই কন্ডিশনগুলোও কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা দেখতে হবে। এটা গেল স্টেটমেন্ট। দেখ আমাদের সিলেবাসের মধ্যে কন্ডিশন কিন্তু আলাদা করে নিই, ডায়ালিসিস কন্ডিশনে শুধু স্টেটমেন্টটা বলেছে, আমরা কিন্তু স্টেটমেন্টটা দেখেছি, আমি কন্ডিশনগুলোকেও আলাদা করে আমি স্পেসিফাই করছি, যে কথাগুলো বললাম সেগুলোই পয়েন্ট আকারে যখন লেখা হবে সেগুলোকে আমরা কন্ডিশন বলবো। কি বলছে দেখ এখানে পরিষ্কার বলা আছে, দ্য কন্ডিশন ইম্পোজড এফেক্টস ইন ডায়ালিসিস থিওরেম আর কল্ড ডায়ালিসিস কন্ডিশন, দ্য কন্ডিশন আর অ্যাজ বিলো। যে কথাগুলোকে বললাম সেগুলোই পয়েন্ট আকারে এখানে নিচে লিখেছি। দ্য ফাংশন মাস্ট বি ওয়েল ডিফাইন্ড and bounded in the interval -π to +π, -π থেকে +π এর মধ্যে থাকতে হবে। দ্যাট মিন্স দিস মাস্ট বি দ্য পিরিয়ড অফ 2π। দ্যাট মিন্স Fourier series deals with sine, deals with cos, deals with sec, deals with cosec, not dealing with tan, not dealing with cot, because they are the period of only π. But if it is expanded -π to +π, that means it is the period of 2π. So Fourier series only deals with sine, cos, sec and cosec only.
এখানে একটা কথা বলা আছে, দেখ দ্য ফাংশন মাস্ট বি ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড কথাটার মানে কি? ওয়েল ডিফাইন্ড কথাটার মানে হচ্ছে যেন আমরা ক্লিয়ার একটা ভ্যালু কিন্তু পাই। দ্যাট মিনস কোনো কমপ্লেক্স ভ্যালু কিন্তু যেন ওখানে আমরা না পাই, সেরকম ফাংশনকে আমরা বলছি। যদিও এর এক্সপানশন কমপ্লেক্স হতে পারে, কিন্তু এখানে কমপ্লেক্স কথাটার কিন্তু এই ওয়েল ডিফাইন্ড কথাটার মানে কিন্তু এটাই, যেন একটা ক্লিয়ার একটা ফাংশনকে যেন কোনো একটা ইকুয়েশনের আকারে কিন্তু আমরা কি লিখতে পারি, কোনো পার্টিকুলার প্রোটোকলকে যেন একটা ইকুয়েশনকে যেমন ফলো করে। যেমন ধর এই কথাটার মানে কি, ধর সাপোজ দেখা যাচ্ছে এইটুকুন অংশ দেখা যাচ্ছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস ফোরকে মেনে চলছে, আবার এইখান থেকে দেখা যাচ্ছে যে এফ এক্স ইকুয়াল টু সাইন 2x প্লাস 5কে মেনে চলছে। সো দ্য ফাংশন ইজ নট ওয়েল ডিফাইন্ড। যদি হয় তো থ্রু আউট পাথ ও সাইন এক্স প্লাস 4কেই কিন্তু কি মেনে চলবে। দিস ফাংশন ইজ ওয়েল ডিফাইন্ড, বাট ইফ দিস হ্যাপেন্স দ্য ফাংশন ইজ নট ওয়েল ডিফাইন্ড ওয়ান। ওকে, then the point 2 says the function must be continuous or piecewise continuous. Piecewise continuous. Continuous and piecewise continuous. কথাটা very very significant. The function may have only a finite number of discontinuities and only a finite number of maxima and minima. Very significant word. কি বলেছে দেখ, ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস, ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। চলে আসবো পিস ওয়াইজ। এখানে একটা যে কথা লিখলাম আমরা যে পিস ওয়াইজ কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস অর পিস ওয়াইজ কন্টিনিউয়াস। ধর সাপোজ একটা কার্ভ, কন্টিনিউয়াস কার্ভ, বাস যদি এই কার্ভটা হয়, this is a piecewise continuous. এই কাপটা কিন্তু পিসওয়াইজ কন্টিনিউয়াস, ফুল কন্টিনিউয়াস না। সেই জন্য বলছে এটাও কিন্তু কন্টিনিউয়াস কাপ, কিন্তু একটা পিসে এই অংশে কন্টিনিউয়াস, আবার এই অংশে কন্টিনিউয়াস, এই অংশে কন্টিনিউয়াস, এই অংশে কন্টিনিউয়াস, এরকম ধরনের। দ্য ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস অর পিসওয়াইজ কন্টিনিউয়াস, মেবি অফ টু। দ্য ফাংশন মে হ্যাভ অনলি ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস। দেখ সাপোজ ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস মানে ধর গ্রাফটা যাচ্ছে এরকম গিয়ে এরকম হচ্ছে, এইখানেই দেখা যাচ্ছে ধর এখানে টি এর একটা ভ্যালু আছে, আবার গ্রাফটা এই পয়েন্টেই টি এর এই ভ্যালুতেই দেখা যাচ্ছে আবার এইখান থেকে শুরু হচ্ছে, আবার এইখানে শেষ হলো। দেখ টি এর এই ভ্যালুতে এইখানে একটা ভ্যালু পেয়েছে, আবার দেখা যাচ্ছে টি এর ওই ভ্যালুতে আবার এখান থেকে একটা ভ্যালু শুরু হচ্ছে। So this is the point of discontinuity. Point of discontinuity. This is the point of discontinuity. This is the point of discontinuity. হয়েছে? তো এই যে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, তাহলে এটা 1 নম্বর ডিসকন্টিনিউয়াস হলো, এখানে 2 নম্বর ডিসকন্টিনিউয়াস হলো। বলছে this discontinuity must be of finite number, yani infinite number of discontinuity না থাকে। ডিসকন্টিনিউটি 1 2 3 4 5 6 7 8 এনিথিং এলস হতে পারে, দ্যাট মে বি অফ কাউন্টিং লেভেল, দ্যাট সেগুলো যেন কাউন্টিং লেভেলের মধ্যে থাকে, সেগুলো যেন কাউন্টিং এলিজিবল হয়। নন কাউন্টিং লেভেল বা কাউন্টিং এলিজিবল না হলে সেটাকে ইনফাইনাইট বলছি। ডিসকন্টিনিউটি থাকুক কিন্তু যেন ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি না থাকে, তাহলে কন্টিনিউয়াস হলেও হবে, পিসওয়াইজ কন্টিনিউয়াস হলেও হবে, ডিসকন্টিনিউয়াস হলেও হবে, কিন্তু নাম্বার অফ ডিসকন্টিনিউটি মে বি অফ ফাইনাইট নাম্বার, অর্থাৎ নাম্বার অফ ডিসকন্টিনিউটি যেন ফাইনাইট নাম্বার কিন্তু হয়। অ্যান্ড লাস্ট অপশনে বলছে দ্য ফাংশন এফ এক্স মাস্ট স্যাটিসফাই দ্য পিরিয়ডিকশন অফ এফ অফ এক্স প্লাস 2 ইকুয়াল টু এফ এক্স। দ্যাট ইজ দ্য যেটা আমি বলেছিলাম যে এটা পিরিয়ডিক ফাংশন ছাড়া কোনোভাবে কিন্তু কি পসিবল নয়। এইবার তাই বলছে দ্য ফাংশন হ্যাভিং ডিসকন্টিনিউটিস, যেটা আমি এই মাত্র তোদের বোঝানোর চেষ্টা করলাম যে ডিসকন্টিনিউটি বলতে আমরা কন্টিনিউয়াস বলতে কী বলছি। বলছি দেখ দ্য ফাংশন এফ এক্স মে হ্যাভ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অফ ফাইনাইট ডিসকন্টিনিউটিস
ফাইনাইট ডিসকন্টিনিউটিস কী জিনিস আমি বলেছি, দ্যাট ইজ দ্য গ্রাফ মে কনসিস্ট অফ ফাইনাইট নাম্বার অফ ডিফারেন্ট কার্ভ উইথ ডিফারেন্ট ইকুয়েশন. In spite of this function can be expressed as a Fourier series. অর্থাৎ বলছে কার্ভগুলোর কিন্তু কী হবে বলছে যে দ্য কনসিস্ট অফ ফাইনাইট নাম্বার অফ ডিফারেন্ট কার্ভ উইথ ডিফারেন্ট ইকুয়েশনস. ইন স্পাইট অফ দিস এ ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আ ফুরিয়ার সিরিজ. ডিফাইন্ড নাম্বার অফ কার্ভ, দেখ ধর আমি একটু আগে বললাম যদি ধর এরকম একটা কার্ভ হয়, এইটুকুনটা একটা ইকুয়েশন, আবার এইটুকুনটা আর একটা ইকুয়েশন, এরকম একই কার্ভ এই ইকুয়েশন অনুযায়ী হচ্ছে, এই ইকুয়েশন অনুযায়ী হচ্ছে, তাহলে কিন্তু এটা ওয়েল ডিফাইন্ড হলো না, হয়েছে? কিন্তু এটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে. তাহলে ওয়েল ডিফাইন্ড হতে গেলে একই ইয়ের মধ্যে দুটো ইকুয়েশন হলে চলবে না, বুঝতে পারছিস? কিন্তু এখানে দেখ বলছে যে দ্য ফাংশন মে হ্যাভ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ফাইনাইট ডিসকন্টিনিউস, এটা তো আমরা বুঝেছি. অ্যান্ড দ্য গ্রাফ মে কনসিস্ট অফ ফাইনাইট নাম্বার অফ ডিফারেন্ট কার্ভ উইথ ডিফারেন্ট ইকুয়েশন. তাহলে ব্যাপারটা কী হলো? ডিফারেন্ট কার্ভ বলতে দেখ ডিফারেন্ট কার্ভ অফ ডিফারেন্ট ইকুয়েশন হতে পারে যদি ডিসকন্টিনিউটি থাকে. যেমন ধর এই, আবার এই পয়েন্টে এর একটা ভ্যালু আছে, আবার এইখান থেকে দেখা যাচ্ছে এইখান থেকে আবার একটা শুরু হচ্ছে. বলছি এই কার্ভের ইকুয়েশন এই কার্ভের ইকুয়েশন আলাদা হতেই পারে, অবশ্যই আলাদা হতে পারে. অর্থাৎ কি ফাইনাইট, এই যে ফাইনাইট নাম্বার অফ ডিফারেন্ট কার্ভ, তার মানে এটা একটা কার্ভ আর এটা একটা কার্ভ, দুটো কিন্তু ডিফারেন্ট কার্ভ, এই দুটো কার্ভ ডিফারেন্ট কার্ভ. সেজন্য বলছে দুই সংখ্যাটাও কি ফাইনাইট নাম্বার, মানে ফাইনাইট নাম্বার অফ ডিফারেন্ট কার্ভ উইথ ডিফারেন্ট ইকুয়েশন. এর একটা ইকুয়েশন আছে, এর ইকুয়েশন, এটা কিন্তু হতে পারে. তার মানে এটা ওয়েল ডিফাইন্ড, এটা ওয়েল ডিফাইন্ড, যেহেতু দুটো ডিফারেন্ট কার্ভ তো এদের দুটো ডিফারেন্ট ইকুয়েশন হতেই পারে. সো ইট ইজ সেড ওয়েল ডিফাইন্ড. কিন্তু একই কার্ভের কিন্তু দুটো ইকুয়েশন হতে পারে না. যদি একই কার্ভের দুটো ইকুয়েশন আমরা লেখার চেষ্টা করি, দেন দ্যাট ইজ কল্ড নট দ্য ওয়েল ডিফাইন্ড. যদি একই কার্ভের যদি একটা ইকুয়েশন হয়, সো দিস ইজ দ্য ওয়েল ডিফাইন্ড. বাট এখানে ডিফারেন্ট কার্ভের ডিফারেন্ট ইকুয়েশন হতে পারে, হলেও কিন্তু সেটা আমরা কি ওয়েল ডিফাইন্ড বলবো. কিন্তু কখনোই একই কার্ভের ডিফারেন্ট ইকুয়েশনকে আমরা ওয়েল ডিফাইন্ড কিন্তু কি বলবো না. সেটাই বলছে ইন স্পাইট অফ দিস ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অফ ফুরিয়ার সিরিজ. বলছে ইন দ্য ইন্টারভাল আলফা অ্যান্ড আলফা প্লাস 2 এফ এক্স মে বি ডিফাইন্ড অ্যাজ, দেখ এফ এক্সের ভ্যালু কোথা থেকে কতর মধ্যে রান করছে বল? এফ এক্সের ভ্যালু রিটার্ন করছে এফ অফ এক্স প্লাস বলছে কত আলফা থেকে আলফার মধ্যে, মানে এফ অফ এক্সের ভ্যালু, মানে এর ভ্যালু যখন আলফা তখন যা এফ অফ এক্সের ভ্যালু একই যদি এটা আলফা প্লাস 2 হয়. তাহলে বলছে এফ অফ এক্সের ভ্যালুটা যখন আলফা থেকে সি এর মধ্যে রান করবে, মানে এই আলফা আর আলফা প্লাস 2 এর মধ্যে তো একটা গ্যাপ আছে, ধর মধ্যেখানে একটা লেভেল হচ্ছে সি লেভেল. বলছে আলফা থেকে যখন সি হবে তখন এফ এক্সের একটা ভ্যালু হবে কত, ফাই এক্স. আবার সি থেকে যখন আলফা প্লাস 2 যাবে তখন এফ এক্সের একটা ভ্যালু হবে, সেটা কত, সাই এক্স. সি টু আলফা প্লাস কত, 2 আলফা. ওকে, দ্যাট ইজ সি ইজ দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, দেন a0 ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন আলফা টু সি ফাই এক্স ডিএক্স প্লাস সি টু আলফা প্লাস 2 কি না সাই এক্স ডিএক্স. তুই এখন বলবি স্যার এই ফাংশনটা কি, এটা কি একটা ওয়েল ডিফাইন্ড হলো? অবশ্যই ওয়েল ডিফাইন্ড হলো, বিকজ দুটো কার্ভ, এই অংশের একটা কার্ভ, এই অংশের একটা কার্ভ, দুটো কার্ভ, দুটো ডিফারেন্ট ইকুয়েশন আছে, বিকজ এখানে একটা কি আছে, ডিসকন্টিনিউটি আছে. এর ভ্যালুটা এর মধ্যে রান করছে, তারপর এইখান থেকে আবার একটা কি ভ্যালু কিন্তু কি রান করছে, কী বোঝা গেল? একটা ডিসকন্টিনিউটি কিন্তু কি আছে. তো সেই কারণের জন্যই সি ইজ আ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি. তখন যদি হয়, তখন দেখ আমি আগেই বলেছিলাম যে কার্ভটা কেমন ধরনের ইকুয়েশনটা হবে, এফ এক্স ইকুয়াল টু a0/2, এটা ফুরিয়ার সিরিজ. এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম দেখ a0 ভ্যালু এটা হবে, an এর ভ্যালু এটা হবে এবং bn এর ভ্যালু ওটা হবে. কিন্তু যদি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকে, এটা কি কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু এই যে বলেছে যে সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশন বলেছে, তার মানে কন্টিনিউয়াস ফাংশন. যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন হয় তখন কিন্তু a0 ভ্যালুটা কেমন হয়ে যাবে বুঝতেই পারছিস, তখন a0 হয়ে যাবে 1/π. এই যে 1/π ছিল, এখানেও দেখ 1/π ছিল, কিন্তু এখানে শুধু ভেতরে এফ এক্স ছিল, a প্লাস 2 ছিল,
কিন্তু এখানে ওইটাই আমরা লিখবো, দুটো পার্টে লিখবো, 1/π আলফা টু সি ওটা প্লাস সি টু আলফা প্লাস 2π কিন্তু কি এইটা। এ এনটাও ঠিক একইভাবে লিখবো, বি এনটাও কিন্তু কি একইভাবে লিখবো। দেখ দেখ পয়েন্ট অফ ডিসকন্টিনিউ দেখেছি, দেখ রান করছে, দেখ এখানে টি এর একটা ভ্যালুর জন্য এই কার্ডের ভ্যালু 1, আবার ওই পয়েন্টে টি এর একটা ভ্যালুর জন্য আবার এখান থেকে শুরু হয়েছে, তার মানে দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, হয়েছে। তো কন্টিনিউয়াস ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ যেমন অ্যাপ্লিকেবল, আবার ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ কিন্তু কি একইভাবে অ্যাপ্লিকেবল। দ্য ফাংশন হ্যাভিং পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কী জিনিস আমি এখানে কিন্তু কি বুঝিয়েছি। এবার দেখ আমরা চলে আসবো ইভ্যালুয়েশন অফ ফুরিয়ার কোফিশিয়েন্ট। ফুরিয়ার কোফিশিয়েন্টগুলোকে আমরা কী করে বার করবো, ওই যে আমরা বললাম A0, AN এবং BN এর ভ্যালুগুলো আমরা বার করেছি। মেন ফুরিয়ার সিরিজটা ছিল হচ্ছে A0/2 সামেশান প্লাস সামেশান তোর n = 1 to ইনফাইনাইট AN cos nx অ্যান্ড BN cos bnx। তো এর মধ্যে এই A0, AN, BN এর ভ্যালুগুলো কীভাবে বার করব সেটা আমরা বার করেছি। এখানে আমরা প্রথমে এগুলোকে কি কি আছে ইন্টিগ্রেশনগুলো আমরা সব লিখেছি এবং তারপরে আমরা আস্তে আস্তে বার করেছি। দেখ এগুলো আমাদের রেডিমেড একটু মনে রাখতে হবে, তোরা যদি ক্যালকুলেশন করিস ক্যালকুলেশন করেও দেখে নিতে পারিস। যেমন ধর ইন্টিগ্রেশন আলফা টু আলফা প্লাস 2π cos nx dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে sin nx/n আলফা টু আলফা প্লাস 2π, তুই বসা, দেখ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে যখন n এর ভ্যালু কিন্তু নট ইকুয়াল টু 0। তো এখানে ভ্যালু বসালেই দেখতে পাবি 0 হয়ে যাবে। আবার দেখ সাইন একইভাবে আলফা প্লাস 2π, এক্ষেত্রেও কিন্তু কি n যখন নট ইকুয়াল টু 0 তখন কিন্তু কি 0 হয়ে যাবে। যদি আলফা প্লাস 2π এর মধ্যে cos mx অ্যান্ড cos nx dx যদি লিখিস তাহলেও কিন্তু এর ভ্যালু কিন্তু ক্যালকুলেশন ক্যালকুলেশন দেখ করা আছে, 0 হয়ে যাবে যখন m নট ইকুয়াল টু কিন্তু n। যখন m ইকুয়াল টু n হয়ে যাবে তখন cos mx হয়ে যাবে, তখন cos স্কোয়ার mx হয়ে যাবে, তখন কিন্তু কী হবে আলফা প্লাস 2π cos স্কোয়ার nx বা cos স্কোয়ার mx dx এর ভ্যালু কিন্তু পাই হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। এগুলো তো সব 0 বুঝতেই পারছিস, কারণ আমাদের ফুরিয়ার সিরিজ সলভ করতে গেলে এই ধরনের ইন্টিগ্রেশনগুলো আসবে, যে সমস্ত রেডিমেড ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা ওখানে রেডিমেড বসিয়ে দেবো, মনে রেখে বসিয়ে দেবো, এগুলো কিন্তু ওখানে আর ক্যালকুলেশন করবো না। ঠিক একইভাবে সাইন mx অ্যান্ড cos এটা nx হবে, সাইন mx অ্যান্ড cos nx dx এর ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আগেরটার মতনই সাইনের ক্ষেত্রে। ঠিক একইভাবে সাইন nx এবং cos nx, সাইন mx আর cos nx এর ভ্যালুটা হচ্ছে 0, আর সাইন nx আর cos nx দুটোই কিন্তু এখানে এখানে কিন্তু একটা m ছিল একটা n ছিল, এক্ষেত্রেও কিন্তু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে যখন n নট ইকুয়াল টু কিন্তু কত 0 হয়েছে। কিন্তু যখন সাইন mx আর সাইন nx হবে, অর্থাৎ দুটোই যখন সাইন হয়ে যাবে তখনও কিন্তু কী হবে, 0 হবে। কিন্তু দুটোই যখন সেম হয়ে যাবে, সাইন স্কোয়ার হয়ে যাবে, তখন কিন্তু পাই হয়ে যাবে। এই ফ্যাক্টরটা কিন্তু কি খুব কিন্তু ইম্পর্টেন্ট। যদি এগুলো হয় এগুলো প্রত্যেকটাই তোরা করে কিন্তু দেখতে পারিস যে কী করে কিন্তু হচ্ছে। তাহলে এবার আমরা চলে আসবো মেন ফুরিয়ার সিরিজটায়, যে মেন ফুরিয়ার সিরিজটা কী ছিল এটা আমরা প্রথমেই লিখেছিলাম। দেখ A0/2 ইন্টিগ্রেশন 1 to ইনফাইনাইট an cos nx প্লাস 1 to ইনফাইনাইট bn sin nx, যেখানে A0, an, bn আর অ্যাজিউম দ্যাট এগুলো একটা ফুরিয়ার কোফিশিয়েন্ট, প্রত্যেকটাই ফুরিয়ার কোফিশিয়েন্ট, এবং দ্য ইন্টিগ্রাল টার্ম অফ x ইকুয়াল টু আলফা to x equal to alpha plus 2π, that means the period of 2π. To find A0, integrate both side of equation 1 x equal to alpha to x equal to alpha plus 2π। এটা আমার ফুরিয়ার সিরিজ। আমি A0, an, bn এর ভ্যালু দেখ আগে ডেরিভেশনগুলো রেখেছিলাম, আমি বলেছিলাম কী করে বার করতে আমি পরে দেখাবো, সেটা দেখ এখানে দেখানো আছে। fxকে আমরা fx ইকুয়াল টু এটা লিখেছি, দেখ fx ইকুয়াল টু লিখেছি যেমনটা ছিল A0/2π, যেমনটা এখানে ছিল এটা লেখা আছে, যেমনটা এখানে ছিল এটা লেখা আছে, শুধু বোথ সাইডে আমি কি করেছি না, যেহেতু টাইম পিরিয়ড আলফা 2π, সুতরাং আলফা থেকে এক্সের র্যান্ডাম একটা ভ্যালু ধরে নিয়েছি আলফা থেকে আলফা প্লাস 2π এর মধ্যে আমি ইন্টিগ্রেট করেছি, এদিকেও ইন্টিগ্রেশন সাইন দিয়েছি, প্রত্যেকটা থেকে ইন্টিগ্রেশন সাইন দিয়েছি। দেখ লক্ষ্য কর, এটাকে যদি ইন্টিগ্রেশন সাইন দিই তার মানে আমি কত পাবো, হাফ অফ A0, যদি আমি এক্স ধরি তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ধরলে আলফা প্লাস 2π মাইনাস আলফা কেটে যাবে, তার মানে 2π পড়ে থাকবে, 2 কেটে দিলে, কারণ A0 ইন্টু পাই কিন্তু পড়ে থাকবে আমার।
হয়েছে, দেখো এ জিরো ইন্টু পাইটাই কিন্তু পড়ে আছে। আর ইন্টিগ্রেশন কস এন এক্স ডিএক্স, আলফা টু আলফা প্লাস টু পাইয়ের মধ্যে কস এন এক্স ডিএক্স আর সাইন এন এক্স ডিএক্স, এই দুটোর ভ্যালু কিন্তু কি জিরো কিন্তু হয়ে যাবে। কেন দেখ ইন্টিগ্রেশন দেখ কস এন এক্স ডিএক্সের ভ্যালু কিন্তু জিরো ছিল, সাইন এন এক্স ডিএক্সের ভ্যালু কিন্তু কি জিরো ছিল। আমি বললাম যে রেডিমেড ইন্টিগ্রেশন কাজে লাগবে, এই দুটোর ভ্যালু জিরো, তাই জিরো পার করে দিয়েছি। তার মানে আমরা কত পেলাম, ইন্টিগ্রেশন আলফা টু আলফা প্লাস টু পাই এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত পেলাম, এ জিরো পাই। তাহলে এ জিরো ইকুয়াল টু কত হবে, জাস্ট পাইটা নিচে নেমে যাবে। তার মানে এ জিরো ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন আলফা টু আলফা প্লাস টু পাই এফ এক্স ডিএক্স। দেখ আমি আগে এ জিরোর ভ্যালু কিন্তু আমি প্রথমে এইটাই কিন্তু লিখেছিলাম, দেখ লক্ষ্য করে দেখ এখানে লিখেছিলাম এ জিরো ইকুয়াল টু 1/পাই এ টু 2 পাই, যেটা এখন আমরা আলফা ধরেছি বলে আলফা হয়েছে, আলফা টু আলফা প্লাস টু পাই এফ এক্স কিন্তু ডিএক্স। ঠিক একইভাবে আমরা এনকেও দেখ বার করছি, বলছে টু ফাইন্ড এন মাল্টিপ্লাই each side of 1 by cos nx and integrate over alpha plus d। দেখ বোথ সাইডকে, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার বোথ সাইডকে কত দিয়ে গুণ করছি না cos nx দিয়ে আমরা গুণ করছি। দেখ এফ এক্সের সঙ্গে cos nx dx করেছি, এ জিরোর সঙ্গে cos nx dx, এন cos nx ছিল, এই যে এন cos nx ছিল এর সঙ্গে আবার cos nx গুণ করছি, এই যে এন cos nx এর সঙ্গে cos nx গুণ করছি। এখানে কি ছিল bn sin nx ছিল এর সঙ্গে cos nx কি গুণ করবো, দেখ সেটাই করেছি, bn sin nx এর সঙ্গে আমি cos nx কিন্তু গুণ করেছি, cos nx dx কিন্তু গুণ করেছি। তাহলে দেখ জিনিসটা কেমন দাঁড়াবে। আচ্ছা বল এইটা যদি আমি ইন্টিগ্রেশন করি এটা তো জিরো হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন করলে কত হয় বল, পাই, কারণ cos nx আর cos nx cos স্কোয়ার nx বলেছিলাম কত, এটা পাই হবে, দেখ পাই বসেছে। আর এনটা যেমন সামনে ছিল তেমনই আছে। আর সাইন nx আর cos nx, সাইন nx আর cos nx দেখ লক্ষ্য করে দেখ এই কিছুক্ষণ আগে আমি বলেছি সাইন nx cos nx এটা কত জিরো, তার মানে এখানে কত হয়েছে ইন্টিগ্রেশন করে কি জিরো হয়েছে। তার মানে আলটিমেটলি আমরা কত পেলাম, পাই এন পেলাম, হয়েছে। আর এদিকে কত ছিল, আলফা টু আলফা প্লাস টু পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স, তাহলে এন মানে কত, পাইটা নিচে নেমে যাবে 1/পাই ইন্টিগ্রেশন আলফা টু আলফা প্লাস টু পাই এফ এক্স কস এন এক্স কিন্তু ডিএক্স। টু ফাইন্ড bn মাল্টিপ্লাই ইচ সাইড অফ সাইন nx, আগেরটা যেমন cos nx দিয়ে গুণ করে আমরা এনটা বার করলাম, এটাও সাইন nx দিয়ে গুণ করছি এবং ইন্টিগ্রেশনটা একইভাবে আলফা প্লাস ওই আলফা প্লাস টু পাইয়ের মধ্যেই আমরা করব। দেখ এখানে সেটাই করেছি আমরা, এফ এক্স সাইন nx dx, এ জিরোর সঙ্গেও সাইন nx গুণ করেছি, cos nx এর সঙ্গেও সাইন nx dx গুণ করেছি এবং সাইন nx এর সঙ্গেও এটা একইভাবে গুণ করেছি। দেখ এই ফ্যাক্টরটা সাইন nx এর ভ্যালু তো এটা তো জিরো হয়ে যাবে আমরা জানি, এটাও জিরো, cos nx ইন্টিগ্রেশন cos nx সাইন nx dx জিরো আমরা আগেই পেয়েছি, কিন্তু এখানে দেখ সাইন স্কোয়ার nx dx হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার nx dx এর ইন্টিগ্রেশন করলে কত দেখেছিলাম ওখানে না, দেখেছিলাম পাই হবে, দেখ পাই লিখেছি আর বিএনটা যেমন ছিল তেমন বসেছে, মানে পাই ইন্টু বিএন। তাহলে যদি আমি বিএনকে বার করতে চাই তাহলে নিচে আমরা পাইটাকে নিয়ে চলে আসবো, তাহলে বিএন ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন আলফা টু আলফা প্লাস টু পাই এফ এক্স সাইন nx dx। সো আমরা হোয়াট উই গেট, we get the value as a0 equal to 1/pi 0 to 2 pi fx dx। কারণ দেখ আলফাটাকে যদি আমি জিরো ধরে নিই, এই দেখ আলফাটাকে যদি আমি জিরো ধরে নিই তাহলে এখানে 0 to 0 প্লাস টু পাই মানে 0 to কত পাই/2, দেখ এখানে সেটাই লিখেছি আমরা a0 1/pi 0 to pi/2 fx dx, an এ ভ্যালু হয়ে যাবে 1/pi 0 to 2 pi fx cos nx dx অ্যান্ড bn এর ভ্যালু আমরা এই মাত্রই পেয়েছি 1/pi আলফা টু আলফা প্লাস টু পাই এফ এক্স সাইন এক্স, তাহলে আলফা ভ্যালু জিরো বসলে বিএন ইকুয়াল টু 1/pi 0 to 2 pi এফ এক্স সাইন এন এক্স ডিএক্স কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, যদি আমরা এই ইন্টারভ্যালটাকে 0 to 2 pi না করে আমরা -pi to 2 pi করি, কারণ -pi to pi করি সেটাও কি 2 pi হয়, কারণ ধর সাপোজ এই একইভাবে এটা 0 থেকে 2 pi এটা একটা হতে পারে কারণ মধ্যখানে আছে, কিন্তু আবার এরকমও তো হতে পারে এর এদিকেও আছে এদিকেও আছে, এটা পাই এটা পাই, তার মানে কত, এটার ইন্টারভ্যালটা কত 2 pi। সেরকম যদি হয় তাই ইন্টারভ্যালটা যদি -pi থেকে 2 pi হয় তখন আমরা কী করবো 1/pi, এখানে আমরা কত লিখবো -pi to +pi fx dx, একইভাবে -pi to +pi fx cos nx dx অ্যান্ড 1/pi -pi to +pi fx sin nx dx কিন্তু আমরা কিন্তু কি পাবো। তাহলে এটা হচ্ছে -pi to +pi এর মধ্যে যখন ইন্টারভ্যালটা কিন্তু হবে, হয়েছে। তাহলে আমরা মোটামুটিভাবে এন কস a0
এন বিএন আমরা কি করে বার করতে হয় আমরা কিন্তু দেখে নিলাম, হয়েছে। তাহলে মোটামুটি আজকে আমি তোদের ফুরিয়ার সিরিজের এইটুকুনটাই বলছি। আমি নেক্সট পার্টে এরপর থেকে আমি বলবো চেঞ্জ ইন ইন্টারভাল। আমি নেক্সট ভিডিও সেশনে চেঞ্জ ইন ইন্টারভাল থেকে বলবো। আর একটা সেশন লাগবে থিওরিটিক্যাল সেশন কমপ্লিট করতে, তারপর আমরা একবার নিউমেরিক্যাল সেশনে যাব। যত অবধি বললাম তত অবধি থিওরিটিক্যাল সেশনের মধ্যে যা যা আছে একটু দেখে নিবি, যে কারোর যদি কোথাও অসুবিধা থাকে। এবার আরও কয়েকটা জিনিস আমি একটু বলে দিই। এরপরে কতগুলো কেস থাকবে, চেঞ্জ ইন ইন্টারভাল থাকবে, আরও কয়েকটা ইভেন অড ফাংশন থাকবে, এগুলো আমরা প্রত্যেকটা বলবো। এগুলো এক একটা করে বলবো এবং এর কারেসপন্ডিং এক্সাম্পলগুলো আমরা কিন্তু দেখব। তাহলে যেটুকুনটা বললাম সেটুকুনটা তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু একবার খাতা থেকে কিন্তু প্রত্যেকে দেখে নাও যে কারোর কোথাও অসুবিধা হচ্ছে কি না। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আর একটা ওয়েব সেশন দিলে আমার মোটামুটি ফুরিয়ার সিরিজের থিওরিটিক্যাল সেশনটা বোঝানো হয়ে যাবে। তো এটা পুরোটা বোঝানো হয়ে যাওয়ার পর আমি তোদের একটা লাইভ চাইবো। সেই লাইভেতে আমি দেখে নেবো যে কারোর কোনো জায়গায় জিজ্ঞাসা আছে কিনা, কারণ এই থিওরিটিক্যাল পোর্শনে যদি কারোর কোনো জায়গায় কোশ্চেন থাকে, কোশ্চেন থাকাটা উচিত হবে না। নিউমেরিক্যালস যখন এর প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব তখন খুব একটা অসুবিধা হবে না যদি থিওরিটিক্যাল সেকশানে যদি কোনো কনফিউশন না থাকে। তো আমরা তখন ওই গুগল মিটের মাধ্যমে একবার একটু লাইভ করে নেব, যে শুধুমাত্র ওখানে কার কোন জায়গায় ডাউট আছে, আপ টু যেটুকুন টেক্সট নোট পাঠিয়েছিলাম সেইটুকুনটার উপর বা যেটুকুন বলেছি সেইটুকুনটার উপর কার কোন ডাউট আছে, সেই ডাউটটার জন্য আমি শুধু গুগল মিটে তোদের সঙ্গে কিন্তু করে নেব। তো যাই হোক, গুগল মিটে করার আগে আমি আরেকটা ওয়েব সেশন দেবো ফুরিয়ারের ওপর, সেই ওয়েব সেশনে কিন্তু বাদবাকি অংশটা আমি কিন্তু ডিসকাস করব। আজকে আমাদের এই পর্যন্তই।